নমস্কার, সান বাংলার পর্দায় 6টা বেজে গেছে মানেই আমার সঙ্গে দেখা হবে। অ্যাপয়েন্টমেন্ট তো ফিক্সড আছে। চলে এসেছি সঙ্গে নিয়ে আপনাদের সকলকার এতদিনে হয়ে ওঠা ফেভারিট গেম শো লাখ টাকার লক্ষ্মী লাভ। আজকে তো 3 জন নয়, আজকে একসঙ্গে 6 জন মা লক্ষ্মীর সঙ্গে আলাপ হবে। কারণটা একটু পরেই জানতে পারবেন। প্লিজ ওয়েলকাম আজকের মা লক্ষ্মীদের। পৃথিবীর সবচেয়ে ভালো সম্পর্ক, সেরা সম্পর্ক হলো মা আর মেয়ের। আর আজকে তাই 3 জোড়া মা মেয়ে খেলবে আমার সঙ্গে লাখ টাকার লক্ষ্মী লাভ। 3 জনের সঙ্গে কথা হয়, আজকে 6 জনের সঙ্গে কথা হবে। সবাই নিজের নিজের জায়গায় চলে যান, তারপর আলাপ সেরে নিন। অন্তরা আর ঋতু, একটু গল্প শুনি, আপনাদের সঙ্গে একটু আলাপ করি। আমি সোনারপুর মালঞ্চ মাহিনগর থেকে অন্তরা দেবনাথ, আমার মেয়ে ঋতু দেবনাথ। নমস্কার, আমি ঋতু দেবনাথ। আমরা দুজনে মিলে সকাল থেকে রাত পর্যন্ত, মানে রাত 3টে পর্যন্ত আমাদের একটা কাজ হয়। আমি নিজে একটা বুটিক অনার। আচ্ছা, 3টে পর্যন্ত আমরা কিভাবে কাজ করি, গল্প করে, হাসি ঠাট্টা মজা, মানে সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের একটা মানে সুন্দর সম্পর্ক। মানে 2 বন্ধু অ্যাকচুয়ালি আমাদের বলেও তেমনি যে আমরা 2 বন্ধু। আমাদের যেখানে আমরা যাই বলে 2 বোন, 2 বন্ধু। ঋতু, তুমি পড়াশোনা কত দূর করলে? আমি জুলজি অনার্স, পিওর সায়েন্স নিয়েই পড়েছি। আর তারপর আমার 1 বছরে ফ্যাশন ডিজাইনিং কোর্স ছিল। দেন আমি পুরোটাই কনসেন্ট্রেশন এই বিজনেসের উপরই দিয়েছি, যেহেতু আমাদের বিজনেসটা ফার্স্টে একটা বুটিক ছিল, এখন 2টো বুটিক হয়েছে। আজকের খেলায় যদি 1 লাখ টাকা জেতেন, দুজনে মিলে কোন স্বপ্নটা পূরণ করতে চাইবেন? এই জার্নিটা তো আমার পক্ষে খুব একটা সহজের জার্নি ছিল না। একটা হাউসওয়াইফ থেকে একটা বুটিক অনারের স্বপ্নটা অনেকটা, মানে কষ্টটা অনেক হয়েছে। রাত জেগে দিন জেগে কাজ করে তারপর আজকে আমার আন্ডারে যত মানে মানুষ কাজ করছে বা আমি যে কাজটা করছি, সেগুলোতে সবাই আমাকে সঙ্গ দিয়েছে। কারোর সঙ্গ ছাড়া আমি একা কিছুই না, জিরো আমি। সেই মনে করি যে তাদের কিছু হেল্প করা, এবং আমাদের বাড়ির সামনে একটা এনজিও আছে, ওদেরকে কিছু হেল্প করব, এবং তারপরে আমার বুটিকটাকে আরেকটু সুন্দর করে সাজিয়ে, মানে আরও আমার ইচ্ছেটাকে আরও সুন্দর মানে সাকসেস করবে, সেই বুটিকটাকে সুন্দর করে সাজাবো আমার প্রচণ্ড একটা ইচ্ছে। আপনার ব্যবসার কাজে আরেকটু বেটার করতে চান, সেখানে কাজে লাগাতে। একদম একদম একদম। বাহ, খুব ভালো লাগলো কথা বলে। এবার আসছি পাইলি আর দিশানার কাছে, আপনাদের কথা একটু বলুন। নমস্কার সুদীপ্তাদি, আমি পাইলি, আমি বারুইপুর থেকে এসেছি। ও আমার মেয়ে দিশানা। ছোটবেলার থেকেই আমি অনেক কড়া অনুশাসনে মানুষ হয়েছি। মেয়ে হওয়ার পর থেকে মনে হলো যে যেগুলো আমি করতে পারিনি, মেয়ে সেগুলো করুক। মেয়ে করতে চায় না, তাও আমি বলি। কি অবস্থা! হ্যাঁ, মানে জোর করে করতে চাইতো। আমি হেয়ার কালার করব না, জোর করে আমি করে দিচ্ছি। রাত্রি 2টোর সময় মা আমার হেয়ার কালার করছে। ওর জন্য মিথ্যে কথা বলা, কোঅর্ডিনেশন চলে একটা, মানে আমি কোথাও বেরোলে মা এরকম হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করে কোথায়, তাই আমি বেরিয়েছি বন্ধুদের সাথে। বাড়িতে কি জানেন, কলেজ আচ্ছা। বাড়ি থেকে কেউ এসছে? কে কে এসছে? ওই বাবা এসেছে, ঠাম্মা এসেছে, ভাই। বাবা খুবই মুশড়ে পড়েছেন এই ব্যাপারটা আবিষ্কার করে। বলছেন আমার পিঠ পিছে এত কিছু হয়, আমি তো জানিই না। দেখছেন, ওর বন্ধুরা থেকে আমি জিজ্ঞেস করি তোরা কোথায় যাচ্ছিস, ওকে বলি তুই যাবি না ওদের সঙ্গে, ওরা যাচ্ছে। বন্ধুরা আমাকে রীতিমতো বলে মা এক্সচেঞ্জ করবি আমার সাথে? না থাক। এখনকার জেনারেশন তো সবকিছুই করবে, আমি জানি। হয়তো বেশি চাপ দিলে না বলে করবে। ঠিক, আমি চাই আমার মেয়ে যা করুক আমাকে বলে করুক। ঠিক, এক্স্যাক্টলি এটাই হওয়া উচিত। তোমাদের দুজনের মিলিত স্বপ্ন কি? মা তো আমার জন্য অনেক কিছুই করে, অনেক বকুনিও শোনে, সবকিছুই করে। তো এবার আমি যদি কিছু করে দেখাতে পারি, যেটাতে মা যাতে বকাটা না শুনে যে এত ছাড় দিয়েছি কিন্তু কিছু একটা করেছে জীবনে। আজকে যদি এখানে 1 লাখ টাকা যেত তোমরা দুজনে মিলে, কোন স্বপ্নটা পূরণ করবে? স্বপ্ন বলতে দিদি, আমার শ্বশুরমশাই আর বাবা দুজনেই মারা গেছেন। ওরা মারা যাওয়ার পর থেকে আমার শাশুড়ি আর মা কোথাও আর বেড়াতে যায়নি। কেন? আর যেতে চায় না, বললেও যেতে চায় না। আমরা যাই, কিন্তু বললে আমি চাই যে একসাথে আমরা অন্তত মাকে আর শাশুড়িকে হরিদ্বারে নিয়ে যাই, আর অবশ্যই একটু ফ্লাইটে করে নিয়ে যেতে চাই, যাতে ওরাও একবার চড়ুক। হাউ লাভলি!
খুব ভালো। মন্দিরা আর তিয়াশার কাছে যাই। আমি মন্দিরা মুখার্জি, হাওড়া থেকে আসছি। আমি টেবিল টেনিসের কোচ, পিবি একাডেমি স্কুলের। আচ্ছা, আমি ছোট থেকে টেবিল টেনিস প্র্যাকটিস করে অনেক টুর্নামেন্ট খেলে জিতেছি, কিন্তু বিয়ের পর থেকে আমার পুরোপুরি টেবিল টেনিসটা বন্ধ করে দিয়েছিলাম। কেন? কারণ আমার হাজব্যান্ড জব করতো এয়ারফোর্সে, তো আমি সেই কারণে তো বাইরে চলে যেতে হয় ওর সাথে আমার। আমি ওই জন্য 17 বছর পুরো টেবিল টেনিস বন্ধ করে দিয়েছিলাম। যা, আমি আবার 17 বছর পর যখন ব্যাটে হাত দিলাম, আমি না প্র্যাকটিস অবস্থায় আমি রানার্স আপ হয়েছিলাম। আমাকে ওই জন্য সবাই বলেছিল তুই আবার স্টার্ট কর। নিশ্চয়ই। আমি আবার সেখান থেকে গুরুকুলে প্র্যাকটিস করি, তারপরে স্কুলে যখন ইন্টারভিউতে আমি চান্স পাই, আমি আবার এই স্কুলে প্রায় 7 বছর হয়ে গেল আমি স্কুলে আছি। খুব ভালো। আর মেয়ে কি করে? আমি হচ্ছে হেলথ কেয়ার সেক্টরে আছি, হসপিটাল ম্যানেজমেন্ট পড়েছি। এখন অ্যাজ আ হেলথ কেয়ার প্রফেশনাল আমি একটা ক্যান্সার সেন্টারে কাজ করি নিউ টাউনে। আচ্ছা, তো ওখানে পুরো একটা ডিপার্টমেন্ট আমি হ্যান্ডেল করি। মানে অ্যাডমিনে আছে? হ্যাঁ, অ্যাডমিনে আছি। আর আমরা একটা ভালো খবর পেয়েছি, সেটা কি ঠিক? হ্যাঁ, জানুয়ারিতে বিয়ে। ঠিক খবর পেয়েছি বাবা, হাসছে দেখে। আর তো বেশি দেরি নেই। না, না, এখন তাহলে বিয়ের দুজনে- সমস্ত আর 1 মাসের মধ্যে বিয়ে সমস্ত হয়ে গেছে, সব অলরেডি? মোটামুটি স্টার্ট অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আজকে এখানে খেলে যদি 1 লাখ টাকা যেত, কোন স্বপ্নটা পূর্ণ করবে? আমার তো স্বপ্ন আমার সামনে মেয়ের বিয়ে, মেয়েকে একটা আলাদা সারপ্রাইজ কিছু গিফট দেবই। চকচক চকচক ঝকঝক করছে আজকে 6 জন, খুব ভালো লাগছে দেখে। শুরু করি আজকের খেলা তাহলে। শুরু করি আমাদের ফার্স্ট রাউন্ড। নোট দিয়ে যায় চেনা। নোট ছাপার মেশিন এসে গেছে, এবার ধাপাধাপ ছাপাছাপ নোট ছাপতে হবে, ঠিক আছে? এখানে সাদা কাগজ বলে যেগুলো মনে হচ্ছে সেগুলো আসলে টাকার নোট, বিভিন্ন সাইজ আর শেপের আছে। আর এখানে স্ট্যাম্প রাখা আছে 10, 20, 50, 100, 200, 500। যেটা যে নোট বলে আন্দাজ হচ্ছে সেই ছাপটা কালি নিয়ে মারতে হবে। 1 মিনিট সময়ের পরে আমি দেখবো যে কটা দুপিঠি মিলেছে। যেগুলো মিলে যাবে সেগুলো নিয়ে বাড়ি চলে যাবেন। ছাপ মারবেন মা, আর গাইড করবে মেয়ে। তুমি বলতে থাকবে যে কোনটা কি, আর মা ছাপ মারতে থাকবে। সব দায়িত্ব মেয়ের, মার কোনো দায়িত্ব নেই। চলে এসো ঋতু আর অন্তরা। এক মিনিট সময় শুরু হচ্ছে এখন। 10, 50। মেয়ে বলতে থাকো। অন্তরা। এটা দাও, 100। আচ্ছা, এটা দাও, 500 এটা দাও, এইগুলো আগে দেখো। 500 এটা, 500। আচ্ছা, এই দুটো দেখো। এটা 20 দাও, 20। জোরে বলো। 100 দাও, 100। এটা 50 দাও, এটা এটাও 100 দাও, এটা 20 বা 10 এটা 20 দাও, 500। 50টা হবে না, ঘন্টা বেজে গেছে। তার আগে অবধি যা যা হয়েছে দেখি কি দাঁড়ালো ব্যাপারটা। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 10 ছাপ মেরেছে আবার 100 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 50 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে, 20 আর 200, 620 টাকা। ওয়েল ডান। এবার ডেকে নেব পাইলি আর দিশানাকে।
1 মিনিট সময় শুরু এখন। এটা ছেড়ে দাও, এখান থেকে শুরু করো। হ্যাঁ, এটা একটু মাঝখানের দিকে করে, একটু মাঝখানের দিকে করে ছাপটা মারবে যাতে দেখা যায়। হ্যাঁ, 100। নেক্সট, এটা 50। এটা 500। দিশা নাকি ভালো চেনে মনে হচ্ছে নোট। যাই না, কটকটিয়ে হাঁটছে দেখো শিল্পা শেঠির বোন। 100। ও, সব হয়ে গেছে। আরে বাস, অল ডান। 51 সেকেন্ডসে ছাপ মারা হয়ে গেছে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। আবার 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 20 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। সুপার! 50 ছাপ মেরেছে 10 টাকার। 500 আবার ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 20 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। 10 ছাপ মেরেছে 20 টাকার নোটে। আর 50 ছাপ মেরেছে अगेन 50 টাকার নোটে। দিশা না, ওর আইডিয়া তো দারুণ। ও কিন্তু সঠিক বলছিল। উনি তো গুণে শেষ করতে পারছে না। 500 আর দুটো 500, 1000, 200 কটা? 3টে। ওরে বাপ রে, 1200, 1400, 1600, তারপরে 17, 18, 50, 60, 70। 1870 টাকা। লাভলি। আমাদের এই রাউন্ডে, নোট ছাপার রাউন্ডে এখন অবধি হাইয়েস্ট স্কোর। এবার দেখি মন্দিরা আর তিয়াশা এই রেকর্ড ভাঙতে পারে কিনা। চলে আসুন। আপনাদের 1 মিনিট সময় শুরু এবার। না রে না, আর তো পারে না, মন আমার নাস্তা না বুধ একজনের হৃদয়। না রে না, কারো ধার না, দিন আমার যাচ্ছে ভালোই মিষ্টি যন্ত্রণায়। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। 200 দাও দাও। ডাকতে সাড়াতে দাঁড়াতে ভালোবাসি। আমি তো 100 নাজেহাল, এক লালনা করেছে ইন্দ্রজাল। কে সামনে 200 এই অবস্থায়। না রে না, আর তো পারে না। ও শেষ। বাবা 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 বাবা। তিয়াশা কি অনেক বেশি ক্যাশ হ্যান্ডেল করো? মোটামুটি। এবার দেখি কটা মেলে। 200 টাকার ছাপ মেরেছে মন্দিরা 50 টাকার নোটে। 20 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 100 টাকার নোটে। 10 টাকার ছাপ মেরেছে 10 টাকার নোটে। 100 টাকার ছাপ মেরেছে 20 টাকার নোটে। 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে। 100 ছাপ মেরেছে 50 টাকার নোটে। 500 ছাপ মেরেছে 200 টাকার নোটে।
200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 10 ছাপ মেরেছে 10 টাকার নোটে, 500 ছাপ মেরেছে 500 টাকার নোটে, 100 ছাপ মেরেছে 200 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 50 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 100 টাকার নোটে, 200 ছাপ মেরেছে 200 টাকার নোটে। কত দাঁড়ালো? 500 আর 500 1000, 200, 300, 20, 30, 40, 1340। ও 1340। নোট দিয়ে যায় চেনা রাউন্ডে। কে কোথায় দাঁড়িয়ে আছে একবার দেখে নি। প্রথমেই ঋতু আর অন্তরা 620-তে, পাইলি আর দিশানা 1870-এ, আর মন্দিরা আর তিয়াশা 1340। ও দিদি, দিদি গো, এই 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 কি গাইতে দাও দিদি। কি হয়েছে? আরে দিদি বলো না, ভীষণ কেস হয়ে গেছে। কি হয়েছে? আরে আমরা পার্লারে একটা কাজ করতে ঢুকেছি, ভেবেছি যে নিজের পার্লার খোলার আগে নিজে একটু শিখে নেওয়া ভালো। হ্যাঁ। তো শিখতে গেছি, ওখানে পার্লারের মালিক এসে বললো একজনের বিবাহ বার্ষিকী, দাদা বৌদি সাজবে। তো আমি তো দাদাকে বসিয়ে সুন্দর করে কাজল পরিয়ে লাল লিপস্টিক টিপ সব দিয়ে বড় টিপ করে দিচ্ছি। তারপরে দাদাকে তো বৌদি সাজিয়ে দিলি, বৌদিকে কি করলি? তারপর থেকে আমায় খুঁজছে, তাই আমি এখানে শর্টান চলে এসেছি। এখানে চলে এলে তো আমার কোনো চাপ নেই। তা আমার এখন কি করণীয়? দিদি বলছিলাম যে তো মা মেয়েরা সব ডবল ডবল লক্ষ্মী এসছে না, হ্যাঁ, একটুখানি পরিচয় কন্ট্যাক্ট একটু করে দাও। আবার তুই এমনি বিখ্যাত হয়ে গেছিস, সবাই এখন তোকে চেনে। আজকে তো আমি 6টা ফেসিয়াল কিট নিয়ে এসেছি, করিয়ে দেবো? সর্বনাশ, আগে খেলাটা হয়ে যায়। তোমরা কবে? হ্যাঁ আবার পাইলি, তুমি রিস্ক নিচ্ছ, এরপর তোমাকে চেনা যাবে কিনা কোনো গ্যারান্টি? কিন্তু দুটো প্যাকেজ আছে দিদি, একটা 300 আর একটা 3000-এ। আচ্ছা, 300 টাকায় কি হবে? চুলকানি হলে তার দায়িত্ব আমার না, আর 3000টা চুলকানি হলে ডাক্তারের খরচাটা আমি দেবো। ও ঠিক আছে, মানে চুলকানিটা কমন হবেই, কিন্তু নিজের ক্ষতি কমন, নিজের ক্ষতি একদম গ্যারান্টিড। এটা জেনে যারা করবেন ফেসিয়াল তাদের। ও দিদি, আমি তো 3টে কন্টাক্ট পাবোই। কেন? এই যে ওই দিদিটা শুনলাম 1 মাস বাদে বিয়ে, ইয়েস, তো পাবোই। হ্যাঁ, তার সাথে তারপরে ওর মাকেও সাজাবে, মন্দিরাদিকেও সাজাবে, ইনকাম হবে, ডবল ইনকাম, দুটো হয়ে গেল। সারা বিয়ে বাড়ি শুধু চুল করবে মায় মেয়ে। আর এইদিকে যে দিশা না, ও যদি নাও আসতে চায়, ওর মা আমার কাছে ঠিক জোর করে পাঠিয়ে। একদম একদম। আর দাদা দাদা তা আমি যা চুলকে যা করেছি আর কিছু নেই। দিদি এদের ব্যবসাটা ডাউন আছে, আমি একটু যাই ওদের কাছে। হ্যাঁ প্লিজ, এরপরে ওরা নিজেরাই ডেকে নিয়ে যায়। আমি এটাই বলতে চাইছি, যাও মা। আমাদের গানের রাউন্ডে যার সব থেকে কম স্কোর হয়, টুনির দি আমাদের খুবই বুদ্ধিমতী মেয়ে, সে গিয়ে তার পাশে দাঁড়ায়, তাকে সাহায্য করে একটু তার স্কোর এগোতে। শুরু করব এক্ষুনি আমাদের 3 জোড়া মা লক্ষ্মীকে নিয়ে গানের রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। 5টা গানকে চিনতে হবে, ঠিক আছে? মানে 5টা প্রশ্ন, অ্যাকচুয়ালি কোনো প্রশ্ন করব না, ক্লু দেব। ক্লু শুনে বা দেখে চিনতে হবে কোন গান। প্রথমে একটা ক্লু আসবে, সেটা যদি ভিজুয়াল ক্লু হয়, দেখে যদি বুঝতে পারো কোন গানটা, সঙ্গে সঙ্গে বাজার টিপবে। প্রথম ক্লুতেই সঠিক উত্তর দিতে পারলে 1500 টাকা। যদি প্রথম ক্লুতে চিনতে না পারো, পরের ক্লু দেব। যদি দ্বিতীয় ক্লুতে সঠিক উত্তর দিতে পারো, তাহলে 1000 টাকা। আর যদি সেটাও না হয়, আমি আরেকটা ক্লু দেব। 3 নম্বর ক্লু শুনে বা দেখে যদি বলতে পারো সঠিক, তাহলে 500 টাকা। আর যদি বাজার বাজিয়ে সঠিক উত্তর না দাও, বাতি ঝুলপি কেইটে বাদ, 100 টাকা মাইনাস হয়ে যাবে। প্রথম গানের জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু শুনতে পাবে।
एक मैं और एक तू, दोनों मिले इस तरह और जो तन मन में हो रहा है ये तो होना ही था। দাদা কেমন গাইলো বৌদি? বিয়ের আগে গাইলে আরো খুশি হতাম। এক মেয়ে और एक तू, হ্যাঁ এখন তো 3 হয়ে গেছে না, ব্যাপারটা চাপের হয়ে, ও 4, পাশে আবার একজন আছে বলছে 4। দেখি ঠিক গান ধরলেন কিনা পাইলি আর দিশানা। एक मैं और एक तू, दोनों मिले इस तरह और जो तन मन में हो रहा है ये तो होना ही था। ভেরি গুড। দিশানা আর পাইলি, তোমাদের স্কোর ছিল 1870, তার সঙ্গে 1500 যোগ হলো, তোমাদের এখন স্কোর 3370। পরের গান চেনার জন্য 1500 টাকার জন্য প্রথম ক্লু স্ক্রিনে। ঘুঙুরের ছবি দেখা যাচ্ছে, হিন্দি গান। হ্যাঁ, पग घुंघरू बांध मीरा नाचते और मैं नाचू बिन घुंघरू के। দেখি সেকেন্ড ক্লু মিলছে কিনা। নাচে, নাচে তো মিলছে। থার্ড ক্লু দেখি। মনে হচ্ছে মিলে গেছে, গানটা শুনি। के पग घुंघरू बांध मीरा नाची थी, के पग घुंघरू